আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিকটা হচ্ছে মূলত সার্বিয়া নিয়ে। অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে সার্বিয়াতে এই মুহূর্তে ভিসা হচ্ছে কি না, কারণ এটা নিয়ে অনেক ডিপ্রেশনে আছেন যে আসলে ভাই সার্বিয়ার বিষয়ে তো কোনো আপডেট পাচ্ছি না। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আপনারা শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং আমি আপনাদেরকে বলে দেই, আমার প্রতিনিয়ত ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও ইউটিউবে পাবেন। আপনারা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। কারণটা হচ্ছে আমি ফেসবুকের চাইতে ইউটিউবে সবচেয়ে বেশি ভিডিও আপলোড করি এজন্যই যে আমি আসলে ফেসবুক পেজে মনিটাইজ পাবো না, এই জন্য মূলত ফেসবুক পেজে আমি খুব বেশি ভিডিও আপলোড করি না বা করব না। কন্টিনিউ ভিডিও ইনশাল্লাহ ইউটিউবে পাবেন, দেশি ভাই প্রবাসী একই নামে ফেসবুক পেজ, টিকটক এবং হচ্ছে ইউটিউব। খুব বেশি কথা বলবো না। আপনার যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। কথা না বলে চলুন শুরু করা যাক। সার্বিয়াতে এই মুহূর্তে যারা যেতে চাচ্ছেন অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে আসলে ভাই সার্বিয়াতে বর্তমানে ভিসার ইস্যু কেমন এবং সেখানে কি কি কাজের চাহিদা আছে, বর্তমানে ভিসা হচ্ছে কিনা। তো আমি আপনারা দেখেন যে সার্বিয়া কিন্তু বর্তমানে ভিসার ইস্যু 100% ইনশাল্লাহ, কারণ আপনি যদি আপনার ফাইলটা সঠিক মতনে সঠিক জায়গায় আবেদন করে থাকেন আপনাদের ভিসা প্রসেসিংগুলো খুব দ্রুত হয়ে যাবে। অনেকে চিন্তা করেন যে ভাই আমি তো 2 মাস হয়েছে জমা দিছি, আমার ভিসাটা এখনো হচ্ছে না। ভাই এরকম ধরনের মন মানসিকতা অথবা টেনশন করার কোনো কারণ নাই। কারণ দেখেন আপনি যখন একটা ফাইল সাবমিট করেন আপনার ফাইলের আগে কিন্তু আরো শত শত হাজার হাজার ফাইল কিন্তু আপনার এজেন্সি কিংবা এম্বাসিতে কিন্তু পড়ে আছে। অনেকেই আছেন যে সাবমিট করার সাথে সাথে তাড়াহুড়ো করেন, এটা কখনো করবেন না। কারণটা হচ্ছে যে আপনার ফাইলটা যেহেতু প্রসেসিং এ আছে, তো সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনাদের ফাইলগুলো 100% শিওর ভিসা হবে এবং ভিসা অ্যাপ্রুভাল আসবে। অনেকেই চিন্তা করেন যে আসলে এই এজেন্সিতে জমা দিব নাকি যারা বাইরে কাজ করে তাদেরকে জমা দিব। তো আমি আপনাদেরকে বলি, আপনাদের যাদের বিশ্বস্ত মনে হয় যে তারা কাজ উঠাতে পারবে আপনাকে পাঠাতে পারবে আপনারা তাদের কাছে আপনাদের ফাইলগুলো দিতে পারেন। যারা বিদেশে কাজ করে মূলত এজেন্সি দিয়েই মূলত আপনার ফাইলটা ভিসা প্রসেসিং করবে। যদিও সেখানে সে প্রথমে নিজে কাজ করে, পরবর্তীতে বিএমইটি কিংবা আদারের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু এজেন্সিগুলোই করে দেয়। কারণ এজেন্সি ছাড়া কিন্তু কেউ কখনো বিদেশ আসতে কখনোই পারবে না। আমার জানা মতে এই মুহূর্তে সার্বিয়াতে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে আপনার দেখা যায় ওয়্যার হাউস এবং হচ্ছে আপনার ফুড ডেলিভারি, আপনার কনস্ট্রাকশন, এই কাজগুলোতে কিন্তু সবচেয়ে বেশি ভিসার ইস্যু এখন। কারণটা হচ্ছে এখন কিন্তু সামারি চলতেছে, আর এই সামারিতে আপনারা জানেন যে এগ্রিকালচার, কৃষি এবং হচ্ছে আপনার দেখা যায় ফুড ডেলিভারি, এইসব কাজের চাহিদা অনেক থাকে, যার কারণে ভিসার ইস্যুটা অন্য অন্য সময়ের তুলনায় বর্তমানে সামারিতে কিন্তু সবচেয়ে বেশি ভিসা হয় আপনার ইউরোপের দেশগুলোতে এই সামারিতে। কারণ আগে যেখানে শীতের মৌসুমে দেখা যায় আপনার 100 ফাইল জমা দিলে আপনার দেখা যায় 3-4 মাস লাগতো, সেখানে এখন যদি সেই ফাইলগুলো সাবমিট করা হয় এখন দেখা যায় আপনার 2 থেকে 3 মাস, 3.5 মাসের মধ্যেই মূলত আপনাদের ভিসাগুলো হয়ে যায়। খুব দ্রুত সময় কিন্তু ভিসা হয়। আর অনেকেই ভাবেন যে আসলে ভিসা হবে কিনা। তো দেখেন ভিসাটা কোন দেশে না হচ্ছে, ইউরোপের সব দেশেই মূলত ভিসা হচ্ছে, কিন্তু ভিসার রেশিও কোনো দেশে কম কোনো দেশে বেশি। সার্বিয়াতে কিন্তু ভিসার রেশিও এখন পর্যন্ত 100%। যদি আপনার কোম্পানি আপনার এজেন্সি সবকিছু ঠিকঠাক থাকে, আপনার পেপারস এবং ডকুমেন্টগুলো যদি ঠিকঠাক থাকে আপনারা 100% শিওর যে আপনারা ভিসাগুলো পাবেন। ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় সার্বিয়াতে ভিসা রেশিও অনেক বেশি। আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে মলদোভা। তো দেখেন মলদোভাতে কিন্তু ভিসা রেশিও 100%। আপনারা যারা মলদোভাতে আসতে চান সঠিক কোনো এজেন্সি সঠিক কোনো মাধ্যম দিয়ে মূলত আপনাদের ফাইলগুলো সাবমিট করতে পারেন। মলদোভাতে 2026 থেকে 28 পর্যন্ত এই সময়টাতে আপনারা সবাই ঢোকার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে মলদোভা 2028-এর ভিতরে মূলত ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করবে, যার কারণে 2028-এর পর যখন ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করবে বর্তমানে যে ভিসার লগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে এবং অনেক হার্ড হবে। এখন কিন্তু সহজে ভিসা হয়ে যাচ্ছে, কারণ এখন ভিসার জন্য বাংলাদেশিদের কোনো প্রকার এম্বাসি ফেস করতে হয় না বা ইন্ডিয়াতে যেতে হয় না। এখন দেখা যায় ভিসা খুব সহজ শর্তে মলদোভার ভিসাগুলো পাচ্ছেন। আপনারা যারা মলদোভাতে আসতে চান, আসতে আগ্রহী, আপনারা চাইলে মলদোভাতে আসতে পারেন। মলদোভাতে বেশ কিছু কাজের ক্যাটাগরি আছে যারা এই মুহূর্তে লোক নিবে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। আপনারা চাইলে গার্মেন্টসে আসতে পারেন, কনস্ট্রাকশনে আসতে পারেন এবং হচ্ছে আপনার দেখা যায় ফুড
মেনটেনেন্স কোম্পানিতে যারা দক্ষ কারিগর হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে আছেন তারাও চাইলে আসতে পারেন। ফুড মেনটেনেন্সে বেশ কিছু লোকের প্রয়োজন আছে, প্লাস কনস্ট্রাকশনের লোকের প্রয়োজন আছে, গার্মেন্টসের লোকের প্রয়োজন আছে। আপনারা যে কোনো মাধ্যম দিয়ে এই মলদোবাতে আসার চেষ্টা করুন, আপনার বন্ধু বান্ধব অথবা কোনো এজেন্সি দিয়ে যারা মলদোবাতে আসতে চান। মলদোবাতে কিন্তু কাজের অপরচুনিটি অনেক, কিন্তু এই জন্য দক্ষ লাগবে আপনার। দেখা যায় আপনি শিক্ষিত কিন্তু আসলে আপনার অন্য কোনো স্কিল নাই। যেমনটা হচ্ছে আপনার আমি যেটা বললাম যে ফুড মেনটেনেন্স কিংবা ট্রাক্টর ড্রাইভিং, এরপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং, টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং, এসব দক্ষ যদি থাকে আপনারা মলদোবা দেশটিতে খুব সহজে কাজ পাবেন। এবং এই জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি প্রথমেই যে কোনো একটা কোম্পানিতে আসেন, আসার পর আপনি চাইলে আপনার কাজের অভিজ্ঞতা দিয়ে পরবর্তীতে সেসব কোম্পানিতে জয়েন করতে পারবেন। কারণ এই মুহূর্তে দেখা যায় কোনো কোনো কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং নিচ্ছে না, নিলেও তারা বিবৃতি দেয় না কিংবা বাইরের দেশ থেকে লোকজন নিয়ে আসে না। ফলে আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি কাজ জানা, যে কাজটিতে আসতে চান, যদি সেই কাজের লোক নাও নেয়, আপনি অন্য কাজে প্রথমে আসেন। আসার পর আপনি আপনার যে টার্গেট, আপনি যে কাজগুলো পারেন, যে স্কিলগুলো আছে, সেই স্কিল দিয়ে মূলত পরবর্তীতে আপনি চাইলে আপনার যে কোম্পানি, আপনি চাইলে নিজে নিজে চুজ করে আপনি আপনার কোম্পানিটা পরিবর্তন করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। যারা সার্বিয়াতে যেতে চান ঠিক সেম ক্যাটাগরি, অনেকে ভাবেন যে ভাই আমি কি সার্বিয়াতে গিয়ে কি আমি কোম্পানি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, আপনার সার্বিয়াতে গিয়েও কোম্পানি চেঞ্জ করতে পারবেন। তো দেখেন, কোম্পানি চেঞ্জ করাটা খুব বেশি একটা কষ্ট না, শুধু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হবে। কারণটা হচ্ছে কোম্পানি যদি ঠিকঠাক মতন চেঞ্জ করেন, আপনি আপনার বৈধতা সবকিছু ঠিকঠাক থাকবে। আর যদি ভুলভাবে কোনো কিছু করেন তাহলে আপনি অবৈধ পাবেন, পরবর্তীতে আপনাকে এসালম দিয়ে থাকতে হবে অথবা আপনাকে বাংলাদেশে ব্যাক যেতে হবে। সার্বিয়াতে যদি আমি এই মুহূর্তে সর্বশেষ আপডেট বলি, সেটা হচ্ছে গত 2 মাস আগে যারা ফাইল জমা করেছিল তাদের ভিসা অ্যাপ্রুভালগুলো আসতে শুরু করেছে এবং অ্যাপ্রুভালগুলো আসছে। খুব দ্রুত আপনাদের ভিসাগুলো হয়ে যাবে। সার্বিয়া নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আপনারও যদি অনলাইন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো যদি দিয়ে থাকে, আপনি আপনার ফাইলটা প্রসেসিং কোন পর্যায়ে আছে আপনি কিন্তু চাইলে সেগুলো দেখতে পারেন নিজে নিজেই। অনেকেই দেখবেন যে গ্রুপিং ছাড়া যদি সিঙ্গেল বাই সিঙ্গেল আবেদন করে। এখানে একটা বিষয় আমি এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো গ্রুপিং আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে, ভিসার জন্য আবেদন করে, সেখানে কিন্তু আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দেয় না। কিন্তু যদি সিঙ্গেল বাই সিঙ্গেল যদি আপনার সার্বিয়ার জন্য আবেদন করে, তাহলে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা মাস্ট বি আপনাকে দিবে। অবশ্যই আপনারা চেয়ে নেবেন যার মাধ্যমে আসতেছেন, যেভাবে আসতেছেন। যদি কোনো কিছু ভাবেন যে ভাই এখন তো আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছে না, তাহলে দেখেন হয়তো কোনো প্রকার কোনো সমস্যা আছে, এই জন্যই হয়তো আপনাদেরকে আসলেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছে না। আপনারা চাইলে বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে আসতে পারেন। যারা যারা আসতে চান, বিশেষ করে আপনার মলদোভাতে যে কাজগুলোর কথা বলেছি, আমি বিশ্বস্ত একটা এজেন্সির অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবো। আপনারা যা আসতে চান আমার সাথে কনফার্ম করে পরবর্তীতে আপনাদের ফাইলগুলো সাবমিট করতে পারেন এজেন্সির কাছে। এবং যারা সার্বিয়াতে যেতে চান, ভিডিও ডিসক্রিপশনে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট বক্সে পিন আপ করে দিব, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। তবে টাকা পয়সা আপনারা যারা লেনদেন করবেন অবশ্যই সতর্কতার সহিত লেনদেন করবেন। আপনারা সার্বিয়া যেতে পারবেন এমন কোনো ব্যক্তির নাম্বারেই মূলত আমি এখানে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ এবং টিকটক থেকে যদি দেখে থাকেন সেগুলো ফলো করে রাখবেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।